নমস্কার। আজকে শোনাব জাতকের গল্প। গল্পের নাম উপযুক্ত শিক্ষা। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার কুকুর হয়ে জন্মগ্রহণ করেন। তখন বারাণসী রাজ্যের রাজা ছিলেন ব্রহ্মদত্ত। বোধিসত্ত্ব অন্যান্য কুকুরদের সাথে শ্মশানে থাকতেন। একদিন মহারাজা সুসজ্জিত রথে নগর দর্শনে বেড়াতে যান। রাত্রির অন্ধকারে ফিরে আসেন, কিন্তু ভুলবশত চালককে রথের সাজ খুলে ফেলতে বললেন না। সাজ সমেত রথ বাগানের পাশে পড়ে রইল। রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় চামড়ার সাজ ভিজে গেল। মহারাজের পোষা কুকুরগুলো নিচে নেমে এসে সেগুলো খেয়ে ফেলল। পরদিন সকালে এক চাকর রাজাকে বলল, মহারাজ, বাইরের কুকুর ঢুকে রথের সর্বনাশ করে দিয়েছে। রথের সাজ সব খেয়ে ফেলেছে। রথটি রাজার খুব প্রিয় ছিল। তিনি রেগে গিয়ে চিৎকার করে বললেন, সেনাপতিদের এক্ষুনি গিয়ে বলো, আমার হুকুম, রাজ্যের যেখানে যত কুকুর আছে সব যেন মেরে ফেলে। মহারাজের হুকুম মতো সেনাবাহিনী পথে ঘাটে বেরিয়ে পড়ল। এক এক করে কুকুর মারতে আরম্ভ করল। প্রাণের ভয়ে একদল কুকুর শ্মশানে হাজির হতে বোধিসত্ত্ব তাদের প্রশ্ন করে, তোমরা সবাই মিলে হঠাৎ শ্মশানে এলে কেন? সমস্ত কুকুর বোধিসত্ত্বরূপী কুকুরের পায়ে ঝাঁপিয়ে পড়ে বিস্তারিত ঘটনা জানালো। বোধিসত্ত্ব ভাবলেন, বাইরের কুকুরের পক্ষে রাজবাড়িতে ঢুকে রথের সাজ খাওয়া সম্ভব নয়। এ নিশ্চয়ই রাজার পোষা কুকুরদের কাজ। আর শাস্তি পাচ্ছে কিনা যারা নির্দোষ তারা? মনে মনে ভাবলেন, যে করে হোক জাত ভাইদের বাঁচাতে হবে। সমস্ত কুকুরদের ডেকে বললেন, তোমাদের কোনো ভয় নেই। আমি যতক্ষণ না ফিরে আসছি তোমরা এইখানে সাবধানে থাকো। ইষ্টদেবতার নাম করে বোধিসত্ত্বরূপী কুকুর রাজ দরবারে প্রবেশ করলেন। রাজা বিচারে ব্যস্ত ছিলেন। এই সুযোগে বোধিসত্ত্ব রাজার সিংহাসনের আড়ালে চলে গেল। কিন্তু রাজকর্মচারীদের দৃষ্টি এড়ালো না। তারা মারার জন্য তাড়া করল। মহারাজ তাদের থামিয়ে দিলেন। বোধিসত্ত্ব তখন আড়াল থেকে বেরিয়ে মহারাজকে অভিবাদন করে বললেন, মহারাজ, আপনি কি রাজ্যের সমস্ত কুকুর মেরে ফেলার আদেশ দিয়েছেন? মহারাজ বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, ওরা আমার প্রিয় রথের সাজ খেয়ে শেষ করেছে। অপরাধ মার্জনা করবেন মহারাজ। আপনি কি জানতে পেরেছেন কোন কুকুরটি খেয়েছে? না, তা জানি না। বোধিসত্ত্ব তখন হাসি মুখে বললেন, তবেই দেখুন মহারাজ, সত্যিকারের অপরাধীকে না জেনে সব কুকুরকে মারা কি উচিত হচ্ছে? মহারাজ রেগে গিয়ে বললেন, আমার প্রিয় রথ নষ্ট করেছে, তাই সব কুকুরকে মারা হবে। মহারাজ, আপনি কি রাজ্যের যত কুকুর আছে তাদের সবাইকে মারার আদেশ দিয়েছেন? হ্যাঁ, তবে বাদ যাবে একমাত্র রাজবাড়ির ভালো বংশের কুকুর। ওরা এ কাজ করতে পারে না। বোধিসত্ত্ব বললেন, আপনি কি করে জানলেন যে ওরা এ কাজ করেনি? আমি যদি বলি এই বাড়ির কুকুরগুলোই আপনার সাধের রথ নষ্ট করেছে, প্রমাণ কি? বোধিসত্ত্ব বললেন, প্রমাণ? ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। আপনি রাজবাড়ির কুকুরগুলোকে এখানে আনার আদেশ করুন, আর একটু ঘোল আর কুশ দিন। বোধিসত্ত্ব ঘোলের সাথে কুশ মিশিয়ে কুকুরগুলোকে খাওয়ালেন, আর তারা বমি করে ফেলল। বমির সঙ্গে মাটিতে পড়ল চামড়ার টুকরো। সবাই বোধিসত্ত্বরূপী কুকুরের প্রশংসা করে উঠল। রাজা নিজে তার ভুল বুঝতে পারলেন। সেনাবাহিনীদের কুকুর মারা থেকে বিরত থাকার জন্য আদেশ দিলেন। বোধিসত্ত্ব মহারাজকে ধর্মের কথা শুনিয়ে বিদায় নিলেন। নমস্কার।